তোমরা তো মিশ্রণের কথা শুনছো, তাই না? আজকে আমরা মিশ্রণটা কি তার একটা আমরা পরীক্ষা করব এবং সেখান থেকেই আমরা মিশ্রণের সংজ্ঞা বা ডেফিনেশন তা আমরা পাবো। আসলে মিশ্রণটা কি? আমরা অনেক সময় ঝালমুড়ি তৈরি করি না, ঝালমুড়ি খাই না, বাসা বাড়িতে ঝালমুড়ি খাই না। ঝালমুড়িতে কি থাকে? পেঁয়াজ থাকে, কাঁচা মরিচ থাকে, আদা থাকে, ঝালমুড়ি থাকে, তেল থাকে, থাকে না? সব কিছু মিলে কি করি আমরা? মানে ঝালমুড়ি তৈরি করি, তাই তো? এটাকে বলা হয় ঝালমুড়ি, ওটাকে কি বলা হয়? ঝালমুড়ি। কিন্তু মিশ্রণটা কি জানো? মিশ্রণটা হলো দুইয়ের অধিক কোনো বস্তুকে একত্রে মিশালে যা পাবো আমরা, দুইয়ের অধিক উপাদানগুলোকে একত্রে মিশালে ওই সংমিশ্রণে যা পাবো আমরা সেটাকে আমরা কি বলবো? মিশ্রণ বলবো। আমরা এর জন্য আমরা একটা পরীক্ষা করব। কি করব? দেখো এখানে কি আছে? একটা পরিষ্কার পানির গ্লাস আছে, তাই না? পরিষ্কার পানির গ্লাস আছে তো? হ্যাঁ, এটাকে বলা হয় বিকার। আর এটা কি? চামচ। এটা কি? এটা চামচ। দেখো এখানে একটু আমরা একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম, আমরা একটু ঘাঁটাবো। হয়তো 2 মিনিট সময় লাগবে এটা গলতে, বা তারও কম বা বেশি সময় লাগতে পারে। এটা একজন আসো, স্টুডেন্টের মধ্যে একজন আসো, এরকম ঘাঁটো, এরকম ঘাঁটতে থাকো। তুমি ঘাঁটতে থাকো যতক্ষণ পর্যন্ত একটা পানির সঙ্গে মিশে না গেছে। তুমি ওখানে থাকো, তোমরা ওখানে থাকো, সব কিছু দেখতে পাবে। তুমি সামনের দিকে আসো, ওরাও দেখতে পাবে। হ্যাঁ, তুমি এখানে আসো, তুমি ঘাঁটো, এখানে ঘাঁটো, ঘাঁটতে থাকো। সবাই দেখো, শুধু দেখো, কথা বলা যাবে না, শুধু দেখো। ওকে, এখন পানি আমি ফেলে দিলাম পরীক্ষামূলক। এখন এখান থেকে পিছনে আসবে। দেখো তো, তুমি একটু পানি খাই, দেখো তো মিষ্টি লাগতেছে কি লাগতেছে না? একটু পানি খাও। মিষ্টি লাগতেছে না? তুমি একটু মিষ্টি খাই, মানে পানি খাই, দেখো তো মিষ্টি লাগে কি লাগে না? মিষ্টি লাগতেছে? ওকে, এখানে দেখো। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, তুমি তুমি একটু পানি খাই, দেখো তো মিষ্টি লাগতেছে? দাঁড়াই খাবে বাবা, দাঁড়াই। ইচ্ছা যখন কোনো কিছু বলবে, প্রশ্ন করবে, তখন দাঁড়াবে। মিষ্টি লাগতেছে? মেয়েদের এটা ভিডিও করা যাবে না। তুমি একটা খেয়ে দেখো বাবা, তুমি একটু খেয়ে দেখো। এই পরীক্ষা থেকে আমরা কি পেলাম? মিশ্রণে এবং মানে সমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ এবং দ্রবণের আমরা সংজ্ঞা পেয়ে গেলাম। কারণ এই চিনি যে আমি এখানে মিশাচ্ছি, চিনিটা কি আমি আর আলাদা করতে পারবো? চিনিটা কি আমি আলাদা করতে পারবো? চিনিটাকে আমি আর কখনো আলাদা করতে পারবো না। তাহলে এটা কি একটা দ্রবণ তৈরি হচ্ছে না? তাহলে এটাকে আমরা দ্রবণও বলতে পারি এবং আমরা সমসত্ব মিশ্রণও বলতে পারি। কি বলতে পারি? এক কথায় যার উপাদানগুলো, যে সমস্ত মিশ্রণের উপাদানগুলোকে সুষ্ঠুভাবে বা সুষমভাবে বণ্টিত থাকে। কি থাকে? বণ্টিত থাকে। এই উপাদানগুলো একটি আরেকটিকে সহজে আলাদা করা যায় না। একটা উপাদান থেকে আরেকটা উপাদান কি সহজে আলাদা করা যায় না। তাকেই আমরা বলবো মিশ্রণ অথবা দ্রবণ। মিশ্রণ হতে পারে, দ্রবণ হতে পারে, সমসত্ব মিশ্রণ হতে পারে। বোঝা গেছে? সমসত্ব মিশ্রণটা যে মিশ্রণের প্রত্যেকটা উপাদানকে
সহজে আলাদা করা যায় না, সে তাকে বলা হয় সমসত্ব মিশ্রণ বা দ্রবণ। কি বলে? সমসত্ব মিশ্রণ বা দ্রবণ। আমরা কি এটা দ্রবণ তৈরি করলাম না? মানে এটা দুইয়ের অধিক বস্তুকে আমরা দ্রবীভূত করলাম না? দ্রবীভূত করার পর প্রত্যেকটা মিশ্রণকে আমি আলাদা করতে পারবো? এখান থেকে আমি চিনি আলাদা করতে পারবো? তাহলে এটা আমার কি তৈরি হলো? এটা তাহলে এটা আমার কি দ্রবণ তৈরি হয়েছে না? দ্রবণ বলতে পারি, আমরা সমসত্ব মিশ্রণও বলতে পারি। তাহলে আমরা কি এখান থেকে মিশ্রণ এবং সমসত্ব মিশ্রণের সংজ্ঞা দিতে পারবো না? আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে? হ্যাঁ। তাহলে মিশ্রণটাকে আমি ঝালমুড়িতে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। ঝালমুড়িতে বিভিন্ন ধরনের উপকরণ একসাথে মিশে সেটাকে বলা হয় ঝালমুড়ি। সেই রকম মিশ্রণটাকে দুইয়ের অধিক কোনো বস্তুকে একত্রে মিশালে যা পাওয়া যাবে সেটা হলো মিশ্রণ। বুঝতে পারছো? তো দুইয়ের অধিক মানে 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, সবগুলো কি হয়েছে? সবগুলো মিলে কি যা তৈরি হবে সেটা হবে মিশ্রণ। আর সমসত্ব মিশ্রণকে যে মিশ্রণের প্রত্যেকটা উপাদানকে সহজভাবে সুষমভাবে বন্টিত থাকে, যাকে সহজে আলাদা করা যায় না, তাকে আমরা কি বলবো? সমসত্ব মিশ্রণ অথবা দ্রবণ অথবা। বুঝতে পারছো তোমরা? মেয়েরা বুঝতে পারছো? তোমরা এটা খেয়ে দেখছো? এটা দেখো একটা দ্রবণ তৈরি হয়ে গেছে। এখানে দেখো, তুমি একটু খেয়ে দেখো কেমন লাগে। তুমি এই কথা বলো না। কেমন লাগতেছে? মিষ্টি লাগতেছে না? তাহলে এটা কি দ্রবণ বা মিশ্রণ তৈরি হয়নি? ওকে, তাহলে আজকের পর আমরা দ্রবণ সমসত্ব মিশ্রণ সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার তো? সবাই বুঝতে পারছো তো? বুঝতে পারেনি এমন কি আছে বাবা? যাই বুঝতে পারেনি বলো, আমি আবার বোঝানোর চেষ্টা করবো আমার সর্বটুকু দিয়ে। সবাই বুঝতে পারছো? ওকে, সবাইকে ধন্যবাদ। ওকে, সেভ করছো না? সেভ করো, ভিডিওটা সেভ করো।